হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো রিয়াজ হ্যাপি জোন। আমি রিয়া তোমাদের সাথে শেয়ার করব আমার মানালির ব্লগ। যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারাও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এই ভিডিওটাতে প্রচুর এক্সাইটিং জিনিস আছে যেগুলো আমরা করেছি কুল্লুতে। প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং রয়েছে, অনেকগুলো মজার মজার জিনিস রয়েছে, অনেক এক্সাইটিং জায়গা রয়েছে যেগুলো আগামী দিনে তোমরা মানালি কুল্লু গেলে আশা করি আমার ভিডিওটা দেখলে তোমাদের অনেক হেল্প হবে। কুল্লু এসে কোথায় কোথায় যাবে, কোন কোন অ্যাডভেঞ্চার স্পোর্টস করবে আর কোথায় কত চার্জ পড়বে সেটা থাকবে আমার এই ভিডিওটাতে। কুল্লুর সবচেয়ে ভালো ভিউ পয়েন্টের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া প্লাস হচ্ছে কোথায় ঘুরবে সব ইনফরমেশন থাকবে আমার এই ভিডিওটাতে। সো শুরু করছি আমার ভিডিওটা, তোমরা সঙ্গে থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেখতে থাকো রিয়াজ হ্যাপি জোন। পাশ দিয়ে বয়ে চলা বিয়ার সোয়েলকে সঙ্গে করে নিয়ে আমরা চললাম মানালি থেকে কুল্লুর দিকে। কুল্লুতে কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস রাইড আছে যেগুলো আজকে আমরা করব, আর কুল্লুর আরও কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো আমরা আজকে দেখতে যাব। সকাল সকাল আমরা হোটেলেই ব্রেকফাস্ট সেরে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কুল্লুর দিকে। আজকের ওয়েদারটা দেখে আমার মনে খুব আনন্দ হচ্ছিল, কারণ আমরা যবে থেকে মানালি এসেছি তবে থেকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও পড়ছিল, যার জন্য আমরা এত পরিষ্কার আকাশ দিনের বেলা কিন্তু দেখতে পাইনি। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলছিলাম কুল্লুর দিকে। তখনই ড্রাইভার দাদা বললেন এখানটায় ক্রিশ বইটার শুটিং হয়েছিল, তোমরা এখন যে জায়গাটা দেখছো। কথা বলতে বলতে আমরা চলে এসেছিলাম সেই জায়গায় যেখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো হচ্ছিল। এখানে হট এয়ার বেলুনও চড়ানো হচ্ছিল পার পারসন 2000 টাকা করে, যদিও বা আমরা সেটা করিনি। তোমরা চাইলে কিন্তু এই রাইডটা অবশ্যই এনজয় করতে পারো। আমি যাচ্ছিলাম প্যারাগ্লাইডিং করতে, এটা আমার বহুদিনের একটা স্বপ্ন ছিল। সব এখন আমরা প্যারাগ্লাইডিং করতে চললাম, এই যে সব উঠছে, এই যে রিয়া নামছে, এরপর আমিও নামবো, কিন্তু আমার অবস্থা খুবই ঢিলা হয়ে গেছে, আমার তো ভয় লাগছে, কি করব জানি না। ওই দেখো সব সুন্দর। চারিদিকে প্যারাগ্লাইডিং শুরু হচ্ছে, করছে, ওই যে প্রচুর প্যারাগ্লাইডিং, বহুত নিচে, এখান থেকে আমরা 8500 ফুট উঁচুতে রয়েছি। এই যে নিচে সব বাড়িঘর, নদী যাচ্ছে, এই যে इधर इधर 20 खड़े होते हैं। बहुत जल्दी हो गया। हाँ, मतलब आज भीड़ नहीं है उतना ज़्यादा ना। ये आपके सेफ्टी लॉक्स लगाए ना मैंने, ये आपने चेन लेनी है, ठीक है जी। और जब এই যে রিয়া একটু তাকাও, इस पे आप बैठ जाओगे, ठीक है। আমি এবার রেডি হয়ে গেছি এই যে প্যারাগ্লাইডিং করার জন্য, ঠিক আছে। ওই যে রিয়া নিচে দাঁড়িয়ে ওই যে সবাই করছে, ওই যে রিয়া আর আমি এখানে রেডি হয়েছি। এই যে এই দাদা আমাকে উড়াবে, এই যে রিয়া এবার প্যারাগ্লাইডিং শুরু করেছে, ওই যে ওকে বাধা হয়েছে। এখানে প্রচুর লোক উঠছে, এই যে প্রচুর হাইট, প্রচুর লোক আছে। এই যে রিয়াকে এই দাদাকে, রিয়া সব বেল্ট ঠিকভাবে লাগিয়ে নিয়েছে তো, সেফটি। ওই যে একজন বেরিয়ে যাচ্ছে প্যারাগ্লাইডিং করতে করতে। बहुत अच्छा लग रहा है, थोड़ा सा नर्वस भी लग रहा है। এই যে স্টার্ট করে দিয়েছে রিয়াকে, এই যে এই যে ওই যে রিয়া বেরিয়ে গেল।
যে গোফরো হাতে, পুরো জ্যাকেট পরা, ওই যে পেছনে রেডি হচ্ছে আমার প্যারাশুট। আর এদিকে সবাই উঠছে, সব উঠছে প্যারাশুটে, এই যে সবাই নিচে। এবার আমার পালা। আমার তো প্রচুর ভয় লাগছে, জানি না কি হবে, কিন্তু রিয়া করতে পারছে যখন নিশ্চয়ই আমিও পারবো।
আমার গাইড দাদা আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে সে কিছু স্টান্ট করবে এই প্যারাশুটটাকে নিয়ে, সেটাই যদি সম্মতি থাকে তাহলে এই স্টান্টটা সে করে দেখাবে। তা আমি সেটাই ব্যাপারে ভীষণ এক্সাইটেড ছিলাম। তাকে এসে বোঝানোর পর আমি তাকে বললাম যে আমি করতে চাই এই জিনিসটা। সে আমাকে বলল যে মেলায় যে নাগরদোলনার মতন চললে একটা ফিলিংস তৈরি হয় সেই রকমই একটা লাগবে। সে ক্যামেরার পজিশনটা আমাকে ঠিক করে ধরিয়ে দিয়ে এবার স্টান্টটা শুরু করল। ये बहुत ज्यादा नेक्स्ट लेवल ना ओके ओके very much like ऊपर करना है आपने पाँव के खड़े होने को बोलूंगा तो खड़े होना है। अच्छा बहुत अच्छा पहले मैंने 10 साल प्रैक्टिस किया जो करवाया बहुत अच्छा बहुत अच्छा मुझे तो राइड बहुत मजा आया। अच्छा हम लोग बहुत से टास्क करते हैं हम लोग आपके लेके थैंक यू भैया थैंक यू। हमारे पास टायर में बहुत ज़्यादा डैमेज होता है ना स्क्रैच लगती है ना उससे मतलब ठीक है ओके সেফলি ল্যান্ড করে গেছি আমি। এই হলো আমাদের প্যারাশুট। আমার ল্যান্ডিং তো হয়ে গেল, এরপর ছিল প্রিন্সের ল্যান্ডিংয়ের পালা। এখানে কিছু লোক ডিএসএলআর দিয়ে কিছু ফটো তোলে, যেটা প্যারাশুটে থাকাকালীন ফটোটা তোলে ওরা। যদি পছন্দ হয় নিচে নেমে এসে তাহলে 300 টাকা চার্জ নেবে, 10টা কি 12টা ফটো আপনাকে দেবে। আমরা সেই ফটোগুলো কালেক্ট করেছিলাম নিজেদের, যেগুলো একটা সুন্দর মুহূর্তর হয়ে থাকবে আমাদের কাছে সারা জীবন। নিজের একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি আমরা, এটা নিয়েই খুব ভালো লাগছে।
वो बहुत अच्छा लगा, बहुत अच्छा घुमाया है दादा ने। अच्छा था, मजा था। हाँ, हाँ। टेक ऑफ लैंडिंग बढ़िया नहीं, बहुत अच्छा था, बहुत अच्छा। बाय। ও প্রিয়াঙ্কা, ওর সাথে আমাদের প্যারাগ্লাইডিংয়ের জন্যই দেখা হয়। আমরা একদম পাশাপাশি শহরের বাসিন্দা। ও খুব একটা মিষ্টি মেয়ে, ওর সাথে পরিচয় হয় আমাদের খুব ভালো লেগেছিল। এটা ফ্রি। ওরে বাপ রে বাপ, পুরো আপেল বাগান, পুরো আপেল বাগান। এটা আমাদের প্যারাগ্লাইডিং এর সাথে ফ্রি। সত্যি অসাধারণ। না বসতে না, কোনো লাভ নেই। নর্মাল ভাবে তো সবাই যায়। হ্যাঁ, কিন্তু সবার মনে কিন্তু এরকম কথার ইচ্ছা নেই। হ্যাঁ, মাথা কিন্তু টং করে রাখলে বেঁচে যাবে। ক্যামেরার জন্য আলাদা 100, ওই ফটোর জন্য 300। আমাদের দুজনের ওই 6000, এটা আমাদের 6500 প্যারাগ্লাইডিং এর টাকা। সাথে ফ্রি দিয়েছে। আমরা এভাবে কিনলাম প্যারাগ্লাইডিং। এবার এসছি আমরা রিভার রাফটিং পয়েন্টে, কুল্লুতে। এখানে আমরা রিভার রাফটিং করিনি, কিন্তু আমার বন্ধুরা যারা আমাদের গ্রুপের সাথে গেছিলো তারা করেছিল। এই যে দেখতে পাচ্ছ তারা যাচ্ছে। রিভার রাফটিংয়ের জন্য পার পার্সন 1000 টাকা করে এখানে নেওয়া হয়েছে। রাফটিং যারা করতে চাও তারা অবশ্যই একটা সেট জামা কাপড় নিয়ে আসবে সঙ্গে করে এক্সট্রা। আমরা এখন দারুণ একটা ক্যাফেতে এসেছি খাবার খাবার জন্য। এটা কুল্লুতেই আছে। অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো তোমরা, খুব সুন্দর। আর আমি ক্যাফেতে এসেছি খালি পায়ে, কারণ আমার পা জুতো শুদ্ধ নদীতে পড়ে গেছিল। দারুণ দারুণ জায়গা, এটা আমাদের রেস্টুরেন্ট। ক্যাফেটা একদম ন্যাচারাল ওয়াইজ ওরা তৈরি করেছে, খুব সুন্দর। এখানে পাথরের টেবিল, লোহার চেয়ার, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। বাচ্চারা ওখানে ট্র্যাম্পলিং চড়ছে। দারুণ ক্যাফেটার অ্যাম্বিয়েন্স দেখতে পাচ্ছ। আমরা সবাই বসে রয়েছি এখানে। তারপরে হচ্ছে টেবিলটা জাস্ট দেখো, ওরা কাঠ আর পাথর দিয়ে বানিয়েছে। নিচের গুড়িটা হচ্ছে কাঠের, ওপরে টেবিল টপটা হচ্ছে পাথরের। এই যে আমাদের সবাই বসে রয়েছে। এখানে সবাই আমরা বসে রয়েছি। হ্যাঁ, বাচ্চাগুলো ওখানে ট্র্যাম্পোলিন দেখে ট্র্যাম্পোলিন চড়ছে। বাচ্চাগুলো ওই যে ওখানে লাফাচ্ছে ট্রাম্পলিনের মধ্যে। এই ক্যাফেটার নাম হচ্ছে দেবধাম। সুন্দর লোকেশন এই ক্যাফেটা। ক্যাফে কাম বার কাম রেস্টুরেন্ট। এখানে রাফটিং করছে যারা, তাদের একটা ভিউ দেখা যাচ্ছে, বেশ সুন্দর। পাশ দিয়ে নদী চলছে, বিয়াস নদী। তাতে এই যে লোক রাফটিং করছে, প্রচুর লোক রাফটিং এ রয়েছে এখানে। আর ভিউ তো খুব মন সুন্দর করে দেবে এমন ভিউ। এই যে এখন রিল সেশন চলছে।
দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে আমরা চলে আসলাম দাকপো শেদ্রুপলিং মনাস্ট্রি দেখতে। এই মনেস্ট্রি দেখতে কিন্তু কোনো টিকিটের ব্যবস্থা বা কোনো কিছুই টাকা পয়সা লাগে না। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যে দেখার মতন একটা মনেস্ট্রি। কুলু আর মানালি যাওয়ার পুরনো হাইওয়ে রাস্তায় এই মনেস্ট্রি দেখা যায়। আমাদের সাথে সাথে এখানে দেখলাম আরও একটা গ্রুপ উপস্থিত রয়েছে যারা মহারাষ্ট্র থেকে এসেছিল। তাদের সাথে কথা বলে জানতে পারলাম আমরা এই মনেস্ট্রিটা 11 কিলোমিটার কুল্লুর থেকে দূরত্ব, আর মানালি থেকে দূরত্ব হচ্ছে 23 কিলোমিটার। দালাই লামা এই মনেস্ট্রিটার উদ্বোধন করেন 2005 সালে। এই মনেস্ট্রিটার লোকেশনটা এতটাই সুন্দর, চারিদিকে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে এই মনেস্ট্রিটা অবস্থিত। এর ভেতরের পরিবেশটা খুবই শান্ত এবং একটা পজিটিভ এনার্জি টাইপের গেলে ফিল করা যায়। এই মনেস্ট্রির ভেতরে কিন্তু রয়েছে একটা বোর্ডিং স্কুল আর ইউনিভার্সিটি, যেখানে দূর দূর থেকে লোক বুদ্ধিস্ট ফিলোসফি শেখার জন্য আসেন। এই মনেস্ট্রিটায় ওঠার জন্য প্রায় 50খানা সিঁড়ি আছে। সিঁড়িটা চড়ে উপরে উঠতে হবে। বয়স্করা আসলে একটু অসুবিধা হতে পারে। ও হচ্ছে এই মনেস্ট্রির সবচেয়ে ছোট সদস্য একটা। আমরা এখানে প্রায় ঘন্টাখানিক ছিলাম, আর যেটুকুনি সময় আমরা এখানে ছিলাম খুব শান্তিপূর্ণভাবে কাটিয়েছি। এবার মনেস্ট্রিটার মেন মন্দিরটার দিকে ভেতরে যাওয়া যাক। দেওয়ালে অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে ঢোকার আগেই, যেটা দেখলে আমাদের বাংলার পটচিত্রর কথা মনে পড়ে যায়। কোথাও যেন আমাদের বাংলার সেই পটচিত্রর সাথে এই দেওয়ালের কারুকার্যর একটা মিল আছে। এবার ভেতরে আমরা ধীরে ধীরে এগোতেই দেখলাম যে এখানে বসার ব্যবস্থা করা রয়েছে, যেখানে বসে সবাই প্রার্থনা করতে পারে। বিশাল এক প্রার্থনা ঘর এটা। মেন মূর্তি হিসাবে এখানে রয়েছে বুদ্ধদেবের মূর্তি, আর তার নিচেই ঠিক রাখা রয়েছে একটা দলাই লামার মূর্তিও। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যার দিকে আমরা চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে মানালির পথে রওনা হলাম। মানালি ঢোকার আগেই আমরা দেখতে পেলাম ওখানকার লোকাল লোকেরা তাদের কোনো ট্রেডিশনাল পুজো হচ্ছে, যেটা পালকিতে বসিয়ে ঠাকুরকে সারা শহর ঘোরানো হচ্ছে। আপনারা যদি কেউ এই পুজো দেখে থাকেন বা নাম জেনে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাল ফিরব মানালি থেকে আমরা দিল্লির উদ্দেশ্যে। দিল্লি যাওয়ার এই যাত্রা পর্ব তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।